গুড আফটারনুন এভরিওয়ান। আজকের ওয়েদারটা একটু মোটামুটি ভালো মাশাল্লাহ। সকালে অনেক বেশি রোদ ছিল, তারপরে হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। অনেক আকাশে মেঘ করে অনেক বাতাস হয়েছে। আমি তো ভাবছিলাম যে অনেক বৃষ্টিও হবে, বাট কিছুক্ষণ ঘন্টা খানেকের মতো বাতাস ছিল, তারপরে আর কি ধীরে ধীরে মেঘটা কেটে গেল, আর বৃষ্টিও হয় নাই। তো এখন হালকা হালকা রোদ আছে, বাট ওই পরিমাণে গরম নেই। যে পরিমাণে গরম কালকে ছিল, আজকে ওই পরিমাণে গরম নেই। যাক, একটু স্বস্তি পাওয়া যাচ্ছে আজকে আর কি। তো এই যে আমার কিছু টব, আসলে আমি নতুন বাগানি হওয়ার ট্রাই করছি। আসলে অনেক বাগানি ভাই ও বোনেরা আছেন, হয়তো হাসবেন আপনারা দেখে যে আমি কীভাবে এগুলো কেমনভাবে করতেছি। তো আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে এগুলোতে, যে টবে কোনো কিছু ভুল কোনো কার্যক্রম করা আছে, তো সেক্ষেত্রে আপনারা আমাকে একটু সাজেস্ট করেন যে কোনটা করলে ভালো হবে। তবে একটা বিষয়ে আমি সাজেশন চাবো, সেটা হচ্ছে আমার এই গাছগুলা, পর্তুলিকার এই গাছগুলোতে শুধু পাতাই হচ্ছে। এটাতে কোনোভাবেই ফুল আসছে না, কলি আসছে না কোনোভাবেই। আমি বুঝতে পারছি না যে এটা নিয়ে আমি কি করব। দেন এই যে এটাতে তো মাঝে মাঝে একটু একটু ফুল ফুটছে, খুব বেশি না, একটা দুইটা করে। লাস্ট এটাতে 6টা ফুল একসাথে ফুটেছিল, আজকে একটা ফুটেছে দেখছি। আর এটা হচ্ছে পর্তুলিকা, এটা এই যে অনেকগুলো কলি এসেছে, বাট এখনও ফুটে নাই। আমি আবার গোড়াতে কিছু চাপাতি দিয়ে রেখেছি, কারণ চাপাতি দিলে শুনেছি নাকি ফুলের সাইজগুলো বড় হয়। তো এই নেই যে আমি এখানে কিছু লাল শাক বুনেছি, জানি না হবে কিনা। যদি হয় তাহলে তো সাকসেস। আর যতটুকুতে বুনেছি এতটুকুতে আসলে শাক হয়ে গেলে আমাদের জন্য এনাফ। তো একবার হলে বারবার আরও করব। এই যে বেগুন গাছ, আমার বেগুন গাছে এই যে কলি আসতেছে ফুলের। দোয়া করেন যেন সবজিটা যেন হয়। আমার অনেক আসলে গাছের শখ, যে গাছ আমি রোপণ করব, গাছ বানাবো, কিন্তু আসলে হয়ে ওঠে নাই সময় সুযোগের অভাবে। তো এখন ফাইনালি শুরু করে দিয়েছি। এই যে বেলির গাছ, এটা বেলির 3টা কলি এসেছে। এই যে আসলে না, গাছে যারা আসলে বাগানি তারাই একমাত্র জানে যে আসলে গাছের পরিচর্যা করার পরে যখন সেই গাছ ফলন দেওয়া শুরু করে, কি যে মজা লাগে, অন্যরকম একটা আনন্দ অনুভব হয়। এইটা আমার গন্ধরাজের গাছ। জানি না গাছটা অনেক বেশি বড় হবে কি না। আমি তো খুব সাহস নিয়ে আমি আসলে টবে রোপণ করেছি, এখন জানি না কি হবে। আর এই যে আমার গাঁদা ফুলের গাছ, তো এই গাঁদা ফুলের গাছটা একটা ডাল নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম, সেটা থেকে এখন মাশাল্লাহ খুব সুন্দর এই যে কুশি বের হয়েছে, অনেকগুলো ডালপালা আছে। তার সাথে এখানে কিছু আমি যে মিষ্টি কুমড়ার বীজ বুনে দিয়েছিলাম, তো বীজ থেকে কিছু শাক হয়েছে। আজকে এই শাকগুলো আমি উঠিয়ে খেয়ে ফেলবো। এগুলো আর বড় হওয়ার দরকার নেই। আর অনেকগুলো তো একসাথে শাক খাওয়ার জন্য অনেকগুলো একসাথে দিয়েছিলাম, তাই আর কি এগুলো বেশি একটা আর কি চেহারা ভালো হয় নাই, এরা অনেক স্বাস্থ্যবান হয় না, একটু চিকন চিকনই আছে। তো শাক খাওয়ার জন্য এনাফ আর কি, আজকে উঠিয়ে ফেলবো, তাহলে আমার এই গাছটা একদম ফ্রি হয়ে যাবে আর কি। দেন এইটা আমার কামিনী ফুলের গাছ। এই কামিনী ফুলটা যে আমার এত বেশি পছন্দের কারণ এর ঘ্রাণটা এত সুন্দর। এই গাছটা আমাকে একজন গিফট করেছিল, এটা আমার কেনা না, এটা আমাকে একজন গিফট করেছিল বলতে আমার অফিসের এই বিল্ডিংয়ের যে দারোয়ানটা ছিল,
তো ওই দারোয়ান আঙ্কেল আসলে হচ্ছে ওনার কাছে এই গাছটা ছিল। আমাদের ওই বিল্ডিংয়ের সামনে গেটে অনেক বড় একটা কামিনী ফুলের গাছ ছিল। তো ওই কামিনী ফুল ফুটতো খুব সুন্দরভাবে, ঘ্রাণ হতো। আমি প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় ফুলগুলো খুব ছেঁড়ার চেষ্টা করতাম, বাট আসলে নিতে পারতাম না, কেননা ফুলগুলো খুব মানে ধরতেই ঝরে পড়ে যায়। তো পরে একদিন আঙ্কেল বলছে যে আচ্ছা এক কাজ করি, আমার কাছে একটা ছোট্ট চারা আছে, যদি তুমি নিতে চাও তাহলে আমার কাছ থেকে চারাটা নিতে পারো। তো আমি বললাম তাহলে তো আলহামদুলিল্লাহ। তো আমাকে দিয়ে দিয়েছে। দেন তারপর নিয়ে এসে আমি লাগিয়েছি। এটা তো বিশাল বড় একটা গাছ হবে আমি জানি, বাট এটাকে আপাতত এখানে রেখেছি। আর একটু বড় হোক, হলে এটাকে আমি আমার গ্রামের বাড়ি নিয়ে গিয়ে লাগিয়ে দিব। আর যদি এটাকে বনসাই করে যদি রাখা যায় তাহলে আমি ট্রাই করব আসলে বনসাই করে আমার কাছে এখানেই রেখে দেওয়ার জন্যে। তো সেই ক্ষেত্রে আসলে যারা কোনো বাগানি ভাই বোনরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু আমাকে সাজেশন দিয়েন যে এই গাছটা বনসাই করা যাবে কি না, আর হচ্ছে মানে কতদিন পরে বনসাই করা যাবে বা কত বড় হলে বনসাই করা যাবে এবং কিভাবে বনসাই করা যায়। আমাকে একটু পদ্ধতিগুলো একটু বলে দিবেন প্লিজ কাইন্ডলি। এই তো গাছগুলো সব কেটে ফেলছি, শাকগুলো এগুলো খেয়ে নেব আজকে রান্না করে। আমার আসলে আরও অনেকগুলো ফুল গাছ করার ইচ্ছা ছিল, বাট আসলে আমার ব্যালকনিটা অনেকটা ছোট, এই জন্যে আসলে মানে করা হচ্ছে না। তারপরেও ট্রাই করব কিছু গ্রিলের সাথে আর কি, গ্রিলের সাথে যদি করে রাখা যায় আর কি, ঝুলিয়ে ঝুলিয়ে যদি রাখা যায় এই টাইপের কিছু গাছগুলো করার। আমার আসলে কি বলবো, যেই ফুলগুলো আমার পছন্দ সেগুলোর গাছ সবই বড়, ওগুলো আসলে সব গাছ আসলে টবে হবে না, যার কারণে আর কি আমার হচ্ছে না। এগুলো আমি যখন একেবারে কখনো মানে বাড়ি চলে যাব গ্রামে, তখন হয়তো মানে দেশের বাড়িতেও হয়তো গিয়ে আমি তখন লাগাবো আর কি। যেমন হচ্ছে আমার টগর ফুল পছন্দ অনেক, দেন হচ্ছে এই যে হাসনা হেনা, তারপরে হচ্ছে জুঁই ফুল, দেন হচ্ছে বেলি তো আছে, এটা তো আমি এখানে লাগিয়েছি। দেন হচ্ছে আরও আছে আপনার এই যে এইটা কাঠগোলাপ, দেন হচ্ছে গোলাপ। আর এমনি গোলাপ ফুল তো সবারই অনেক বেশি পছন্দের, এটা তো আর বলার অপেক্ষা রাখি না, ওটা তো সবারই পছন্দের হয়। তো এরকম আছে অনেক অনেক ফ্লাওয়ার্স আছে আমার খুবই পছন্দের, যেগুলো আর কি খুব সুন্দর ঘ্রাণ, ওই ফ্লাওয়ারগুলোই আমার অনেক বেশি পছন্দের। এছাড়া আসলে এমনিতেই সব ফ্লাওয়ারই ভালো লাগে, কেননা ফুল ফুটলে গাছে দেখতে অনেক সুন্দর দেখায়। তো আসলে এগুলো সব গাছগুলো আর কি রোপণ করা হয় না। যদি ছাদ হতো তাহলে হয়তো ছাদে অনেক ফ্লাওয়ার গাছ করা যেত, বাট আসলে হচ্ছে না। এখানে বাসা বাড়ি, তার উপরে ছোট্ট একটা বারান্দা, হচ্ছে না আর কি এটাই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব, তো সে পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।